আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই সাধারণ কিন্তু খুবই মজাদার একটা ছোট্ট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এই ইফতারিতে আমরা ফ্রুটস অনেকেই খাবারের টেবিলে রেখে থাকি ইফতারির সব ভাজাপোড়া আইটেমের সাথে। তো আজকে আমি আপনাদেরকে একটা মজাদার ফ্রুটস চাটের রেসিপি করে দেখাবো। এর জন্য আমি একটা কলা, একটা ম্যাঙ্গো, একটা আপেল, দুটো কিউই অ্যান্ড অ্যাভোকাডো নিয়ে নিয়েছি একটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো ফ্রুটস নিতে পারেন। এমনটা না যে আমি যেটা নিয়েছি আপনাদের সেটাই নিতে হবে, বরঞ্চ আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে আপনাদের কাছকে এই মজাদার চাটটা বানিয়ে দেখাচ্ছি। তাহলে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই চাটটা কিভাবে বানালাম। এবার আমি একটা কিউইকে ভালো করে কেটে ধুয়ে এটাকে যে এরকম একটু কিউব করে কেটে নিচ্ছি। আমি মূলত সব ফ্রুটস এরকম ছোট ছোট কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, বাট কিউব করে কাটলে আমার মনে হয় জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। আর এই ফ্রুটস চাটের মধ্যে যদি আপনারা কালারফুল ফ্রুটস ইউজ করেন তাহলে কিন্তু চাটটা অনেকটা অসাধারণ লাগে দেখতে, তার মানে খেতেও কিন্তু ইয়াম্মি লাগবে। অ্যাপেলটা আমি কেটে নিলাম। অ্যাপেলটা আমি ছিলবো না ছিলে আমি পিস পিস করে ছোট ছোট কিউব করে কেটে নিব। দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা, আমি ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কিনটা অফ করতে পারেন, বাট স্কিনটা অফ না করাই ভালো, কারণ আসলে অ্যাপেলের স্কিনের মধ্যেই কিন্তু সব ভিটামিন। এই কথাটা অনেকেই হয়তো বা জানে, অনেকে হয়তো বা জানে না। আর অ্যাপেলটা আমি ছিলাটা পছন্দ করি না, কারণ অ্যাপেলটা কালো হয়ে যায় তাই। তো এরকম করে আমি সব ফ্রুটস কেটে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি এখন এক এক করে সব ফ্রুটস এখানে ঢেলে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমার ভিডিওর সার্থকতা। তো আমি এখানে সব ফ্রুটস দিয়ে নিলাম। সব ফ্রুটস দিয়ে তারপরে এখানে কিছু মশলা ইউজ করব, যেটা এই চাটটাকে দ্বিগুণ স্বাদটা বাড়িয়ে দিবে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস মেশাতে পারেন। আমি এখানে হাফ চা চামচ দিয়ে নিলাম বিট লবণ। আমি কিন্তু লবণ ইউজ করিনি, আমি হাফ চা চামচ এখানে বিট লবণ দিলাম। হাফ চা চামচ থেকে একটুখানি বেশি আমি দিয়ে নিলাম চাট মশলা। আপনারা যে কোনো টাইপের চাট মশলা এটাতে ইউজ করতে পারেন, তবে ফ্রুটস চাট যদি হয়, ফ্রুটস চাটের যে মশলাটা পাওয়া যায় সেটা যদি দেন তাহলে কিন্তু খেতে একটু টেস্টি হয়। আর আমি এখানে দিয়ে নিব একটুখানি হানি, 1 টেবিল চামচ অনুযায়ী। হানিটা চাইলে আপনারা বাদও দিতে পারেন। এটা আসলে ফ্রুট চাটের টেস্ট একটু বাড়ায়। আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন তাহলে এই হানিটি স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব কয়েক ফোঁটা লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন, বাট লেবুর রসটা দিলে চাটের টেস্টটা কিন্তু অনেকটা দ্বিগুণ হয়। তো সব কিছু এবার দেয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে এখন মিক্সড করে নিব। মিক্সড করে নিলে হয়ে গেল আমাদের সেই মজাদার ফ্রুটস চাট। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, আমি এখানে ধনিয়া পাতা ইউজ করিনি, কারণ আমার ফ্রুট চাটের মধ্যে ধনিয়া পাতাটা ভালো লাগে না। তাই আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন ধনিয়া পাতা, পুদিনা পাতা এখানে ইউজ করতে পারেন। আবার চাইলে এখানে একটু ভাজা জিরার গুঁড়াও ইউজ করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।